হ্যালো স্টুডেন্টস, আজ আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। বিষয়টি দ্বাদশ শ্রেণীর, যদিও একাদশ শ্রেণীর স্টুডেন্টরাও এটা দেখতে পারে। বিষয়টি হলো ডিফারেন্সিয়েশন অফ কম্পোজিট ফাংশনস। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, ডিফারেন্সিয়েশন অফ কম্পোজিট ফাংশন। ডিফারেন্সিয়েশনটা কী সেটা তোমরা জানো, যেটাকে বলা হয় অন্তর্কলন বা অবকলন বাংলায় বলা হয়, ঠিক আছে? তো সেটা আমরা জানি, যদি কোনো একটা ফাংশন রিয়েল ভ্যালুড ফাংশন যদি থাকে, যদি একটা বাস্তব অপেক্ষক এফএক্স থাকে, তো এফএক্সের ডেরিভেটিভ বলতে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এক্সে, ধরো এক্স পয়েন্টে এফএক্সের ডেরিভেটিভ বলতে আমরা কি বুঝি? এফএক্সের ডেরিভেটিভ কি না, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। যদি এই লিমিটটার ফাইনাইট এক্সিস্টেন্স থাকে, এই লিমিটটার যদি আমরা ক্যালকুলেশন করে কোনো একটা ভ্যালু পাই দ্যাট ইজ ফাইনাইট, ইনফাইনাইট হলে কিন্তু হবে না, তখন আমরা বলি কি এফ এক্স ফাংশানের এক্স পয়েন্টে ডেরিভেটিভের অস্তিত্ব আছে বা অন্তর্কলজের অস্তিত্ব আছে, এবং সেটাকে আমরা এফ ড্যাশ এক্স এইভাবে লিখি। এর একটা অল্টারনেট ফর্মে আছে, সেটা ডিওয়াই ডিএক্স। সো ডিওয়াই ডিএক্স ইজ নাথিং বাট এফ ড্যাশ এক্স। এটাকে অনেক সময় f1x বলেও লেখা হয়, f1x। ওকে, এইভাবে বিভিন্ন ফর্মে কিন্তু আমরা অন্তর্কলজের রিপ্রেজেন্টেশন করতে পারি। এরপরে আমি যেটা বলতে চাইছি, কম্পোজিট ফাংশন ব্যাপারটা কি? কম্পোজিট ফাংশনটা হলো, ধরো এইচ এক্স ইকুয়াল টু তোমার দেওয়া আছে এফ অফ জি অফ এক্স। ওকে, এইচ এক্স ইকুয়াল টু এফ অফ জি অফ এক্স। এবার যদি আমরা এইচ ড্যাশ এক্স বের করি, এইচ ড্যাশ এক্স যদি বের করা হয়, এটা থেকে পাওয়া যায় এফ ড্যাশ এক্স জি এক্স ইন্টু জি ড্যাশ এক্স। আমি কয়েকটা উদাহরণ আজ পরপর দেব, যেগুলো দেখলেই তোমরা কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভের ব্যাপারটা পুরোপুরি আশা করি তোমাদের বোধগম্য হয়ে যাবে। ওকে, এবার কম্পোজিট ফাংশনের একটা প্রবলেম তোমরা দেখো। কম্পোজিট ফাংশন, ধরো ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার সাইন এক্স স্কোয়ার। তোমাকে বললো যে ফাইন্ড ডিওয়াই ডিএক্স, মানে ডিওয়াই ডিএক্স এর মান বের করো যদি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স স্কোয়ার হয়। এর সলিউশনটা কেমন হবে? আমরা প্রথমে লিখব কি, দেওয়া আছে গিভেন ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স স্কোয়ার। ওকে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, আমি একটু সংক্ষেপে লিখছি, বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আমি কি বলেছিলাম কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে কি হবে? প্রথমে ই টু দি পাওয়ার সাইন এক্স স্কোয়ার, যেটা আমরা জানি কি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে এটা ই টু দি পাওয়ার সাইন এক্স স্কোয়ারই হবে। তারপরে কম্পোজিট ফাংশনের নিয়ম কি, ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার করে দিতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, সাইন এক্স স্কোয়ার আছে বলে আবার ডিডিএক্স অফ এক্স স্কোয়ার করতে হবে। এইগুলো পরপর যদি আমরা গুণ করে যাই, এইগুলো পরপর যদি মাল্টিপ্লাই করে যাই, তাহলেই কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভের মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি পেলাম? ই টু দি পাওয়ার সাইন এক্স স্কোয়ার ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার। সাইন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়? আমরা জানি সাইনের ডেরিভেটিভ কস হয়, তাহলে কস এক্স স্কোয়ার। আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে? 2x। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা কী দাঁড়ালো? 2x কস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার সাইন এক্স স্কোয়ার। ওকে, দিস ইজ দ্য রেজাল্ট অফ ডিওয়াই ডিএক্স when y equal to e to the power sin x স্কোয়ার। পরবর্তী প্রবলেম হলো কি, y equal to দেওয়া আছে tan of x e to the power x স্কোয়ার, ফাইন্ড ডিওয়াই ডিএক্স। দেখো এটা একটা কম্পোজিট ফাংশন, y equal to tan of x e to the power x স্কোয়ার, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করতে বলেছে। কিভাবে করব? একই মেথড, কিন্তু আমাদের প্রত্যেকটা ধাপ কিন্তু করতে হবে, কোনো একটা ধাপ মিস হয়ে গেলে চলবে না। দেখো এর সলিউশনটা হবে এইরকম, y equal to এটা দেওয়া আছে গিভেন that y equal to tan x e to the power x স্কোয়ার, এটাকে আবার লিখলাম। ওকে, এবার আবার ওই একই কথা আমরা লিখব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস
উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। বাংলায় আমরা বলবো এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অবকলন করে পাই। ইংলিশে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স উই গেট কি পাই। দেখো এখানে প্রত্যেকটা ধাপ তোমরা মন দিয়ে খেয়াল করবে। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু tan এর ডেরিভেটিভ কি হয় আমরা জানি, tan এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। তারপরে কি করতে হবে, ddx অফ পাওয়ার এই এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার করে দিতে হবে। কম্পোজিট ফাংশনের নিয়মই তাই। প্রথমে কি করতে হবে, tan এর জন্য ডেরিভেটিভ করতে হবে, তারপরে tan এর যে আর্গুমেন্টটা ছিল এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার সেটার আবার ডেরিভেটিভ করতে হবে। দেখো এর পরবর্তী ধাপগুলো তোমরা খেয়াল করো। sec এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এটা দেখো প্রোডাক্ট ফর্মুলা হবে, গুণফলের ফর্মুলা ইউভি আকারে আছে, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন। তাহলে আমরা কি করব, প্রথমটা স্থির রেখে দ্বিতীয়টার ডেরিভেটিভ করব ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তারপরে দ্বিতীয়টা স্থির রেখে প্রথমটার ডেরিভেটিভ করব। আশা করি বুঝতে পেরেছো। প্রথমটা স্থির রেখে দ্বিতীয়টা ডেরিভেটিভ করলাম, দ্বিতীয়টা স্থির রেখে প্রথমটার ডেরিভেটিভ করলাম, ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স। আবার দেখো এটাও কিন্তু একটা কম্পোজিট ফাংশনের মতোই হবে। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের জন্য কি হবে, প্রথমে হবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তারপরে আবার ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। ক্লিয়ার। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের জন্য ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বেরিয়ে আসলো, কিন্তু শুধুমাত্র যদি ই টু দি পাওয়ার এক্স থাকতো তাহলে ডিডি অফ এক্স হয়ে এটা 1 হয়ে যেত, কিন্তু এক্স স্কোয়ার আছে বলে একে কিন্তু আবার ডেরিভেটিভ করে দিতে হবে, প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আর আমরা জানি এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যায়। ক্লিয়ার। ওকে, সো দিস ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু দেখো এটা 2x, এটাকে ডেরিভেটিভ করলে আমরা পাবো 2x, তার সাথে x গুণ হয়ে যাবে, তাহলে 2x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আমরা এটাকে এখানেই শেষ করে দিতে পারি, অথবা আর এক লাইন আমরা এটাকে বাড়াতে পারি, কি না ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার দেখো ভিতর থেকে কমন যাচ্ছে, সেটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে এখানে লিখলাম ইন্টু সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের মধ্যে 2x স্কোয়ার প্লাস 1। এটাই হলো আমাদের আনসার। তাহলে y ইকুয়াল টু যদি দেওয়া থাকে tan অফ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, সেখান থেকে যদি ডিওয়াই ডিএক্স বের করতে বলে, এটা কম্পোজিট ফাংশনের একটা প্রবলেম। সেখান থেকে কিন্তু পরবর্তী ধাপগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রবলেম দেখো, প্রবলেম 3, ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ সাইন এক্স স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু রুট ওভার 5/2। ওকে, এই যে ফাংশনটা দেওয়া আছে সাইন এক্স স্কোয়ার, এই ফাংশনটার এক্স ইকুয়াল টু রুট ওভার 5/2তে ডেরিভেটিভের ভ্যালু কত হবে সেইটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে দেখো প্রবলেমটা খুবই সোজা, খুব সুন্দর। ওয়াই ইকুয়াল টু আমরা দেওয়া আছে কি, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার। ওকে, এটা একটা কম্পোজিট ফাংশন। ওকে, কম্পোজিট ফাংশন মানে সাইন অফ লগ এক্স, সাইন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, এইরকম ফাংশনগুলো যখন দেওয়া থাকবে সেগুলো সব কম্পোজিট ফাংশন। এবার আবার ওই একই রকমভাবে লিখব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স উই গেট কি পাই আমরা, ডিওয়াই ডিএক্স পাই বাঁ দিকে, ডান দিকে দেখো সাইনের ডেরিভেটিভ করলে কস হয়, তাহলে কস অফ সাইন এক্স স্কোয়ার এটা আমাদের লিখতে হবে। তার সাথে কিন্তু ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার আমাদের কিন্তু আবার বের করতে হবে, তার কারণ সাইনের জন্য আমরা কস লিখলাম বটে, কিন্তু এখানে সাইন অফ এক্স স্কোয়ার আছে, তার জন্য সাইন এক্স স্কোয়ারের আবার ডেরিভেটিভ করে দিতে হবে। ইকুয়াল টু প্রথমটা কোনো চেঞ্জ হবে না, কস অফ সাইন এক্স স্কোয়ার ইন্টু দেখো ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার করলে কি হবে, কস এক্স স্কোয়ার হবে, কিন্তু তার সাথে আবার ডিডিএক্স অফ এক্স স্কোয়ার করতে হবে। ওকে, সো দিস ইজ ইকুয়াল টু কস অফ সাইন এক্স স্কোয়ার ইন্টু কস অফ এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে আমরা কি পাই, 2x। ওকে, নাও যেটা আমাদের বলেছিল এক্স ইকুয়াল টু রুট ওভার 5/2তে ভ্যালুটা বের করতে হবে, নাও বলে আমরা লিখব ডিওয়াই ডিএক্স at the point x equal to root over pi by 2 is equal to cos
সাইন দেখো এক্স স্কোয়ার মানে পাই বাই টুর হোল স্কোয়ার, পাই বাই টু স্কোয়ার করলে পাই বাই টু পাওয়া যায়, কসের ক্ষেত্রেও তাই, এখানেও পাই বাই টু পাচ্ছি, ইন্টু টু ইন্টু রুট ওভার পাই বাই টু। এবার দেখো এইখানে একটা টার্ম আছে কস অফ পাই বাই টু, কস অফ পাই বাই টু মানে কস 90 ডিগ্রির ভ্যালু আমরা জানি 0, তাহলে পুরোটা যেহেতু প্রোডাক্ট ফর্মে আছে, গুণফলের আকারে আছে, একটা ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে পুরো ভ্যালুটা হয়ে গেল 0। তাহলে যদি আমাদের দেওয়া থাকে y ইকুয়াল টু সাইন অফ এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু রুট ওভার পাই বাই টুতে এর ডেরিভেটিভের মান কত হলো 0। ওকে, এবার একটা জিনিস আমি বলতে চলেছি, সেটা হচ্ছে এতদিন আমরা ডেরিভেটিভ যখন করেছি তখন কিন্তু বলা হয়েছিল যে y এর ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, সেটাকে আমরা লিখতাম কি না ডিওয়াই ডিএক্স। ওকে, কিন্তু এমন যদি বলে যে লগ এক্সের ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু সাইন এক্স, তখন আমরা কীরকম করবো? কিংবা লগ এক্সের ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু ট্যান স্কোয়ার এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু ই টু দি পাওয়ার এক্স, সেই ক্ষেত্রে ডেরিভেটিভগুলো কী করে হবে? আমরা এতদিন ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ডিওয়াই ডিএক্স বের করেছি। দেখো এইখানে জিনিসটা কি না, যার ডেরিভেটিভ করছি ডি অফ ওটা উপরে যাচ্ছে, আর যার রেসপেক্টে করছি ডি অফ সেইটা নিচেই থাকছে। তাহলে এইরকম যদি একটা প্রবলেম তোমাকে দেয়, যদি তোমাকে বলে যে ডিফারেন্সিয়েট x কিউব বাই 1 মাইনাস এক্স কিউব উইথ রেসপেক্ট টু এক্স কিউব। দেখো এতদিন ছিল ডিফারেন্সিয়েট y উইথ রেসপেক্ট টু x, কিন্তু এখন বলেছে ডিফারেন্সিয়েট এক্স কিউব বাই 1 মাইনাস এক্স কিউব উইথ রেসপেক্ট টু এক্স কিউব। দেখো প্রবলেমটা খুব মজার, আমরা সলিউশন কিভাবে করব? ধরি লেট y ইকুয়াল টু এক্স কিউব বাই 1 মাইনাস এক্স কিউব অ্যান্ড z ইকুয়াল টু এক্স কিউব। আমরা ধরলাম কি প্রথম যেটা আছে সেটাকে আমরা এক্স কিউব বাই 1 মাইনাস এক্স কিউবকে y ধরলাম অ্যান্ড এক্স কিউবকে আমরা z ধরলাম। তাহলে দেখো আমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে? ডিওয়াই ডিজেড বের করতে হবে, ডিওয়াই ডিজেড বের করতে হবে, তার কারণ y এর ডেরিভেটিভ করছি z এর রেসপেক্টে। ওকে, এখন তার আমি এক্স কিউব বাই 1 মাইনাস এক্স কিউব এগুলো আর বলবো না, আমি বলবো যে y এর রেসপেক্ট y এর ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু z। তাহলে আলটিমেটলি আমাদের বের করতে হবে ডিওয়াই ডিজেড। ওকে, সো আমরা প্রথমে কি করব? এইটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। হ্যাঁ, তাহলে আমরা কি লিখব? সিন্স y ইকুয়াল টু এক্স কিউব বাই 1 মাইনাস এক্স কিউব ডিওয়াই ডিএক্স সমান কী হবে? এইটা দেখো ডিভিশনের ফর্মুলায় হবে, ইউ বাই ভি আকারে আছে, 1 মাইনাস এক্স কিউবের হোল স্কোয়ার 1 মাইনাস এক্স কিউব ইন্টু ডিডিএক্স অফ এক্স কিউব মাইনাস এক্স কিউব ইন্টু ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স কিউব। এটা ক্যালকুলেশন করি, 1 মাইনাস এক্স কিউব ডিডিএক্স অফ এক্স কিউব করলে কত হয়? 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব ইন্টু ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স কিউব মানে কত? মাইনাস 3x স্কোয়ার। নিচে কিন্তু তোমার আছে 1 মাইনাস এক্স কিউবের হোল স্কোয়ার। সো দিস ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, 3x স্কোয়ার মাইনাস 3x টু দি পাওয়ার 5, আর এখানে দেখো হয়ে গেল প্লাস 3x টু দি পাওয়ার 5, আর নিচে যা ছিল ডেনোমিনেটরে, হরে যেটা ছিল সেটা হচ্ছে 1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার। এটা আর এটা দেখো ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেটলি আমরা পেলাম 3x স্কোয়ার বাই 1 মাইনাস এক্স কিউবের হোল স্কোয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ ডিওয়াই ডিএক্স। কিন্তু ডিওয়াই ডিএক্স তো আমাদের বলেনি, আমাদের বলেছে ডিওয়াই ডিজেড বের করতে। তার জন্য আমরা এখন করব কি, জেড ইকুয়াল টু এক্স কিউব আছে, আমি এই দিকে করছি জেড ইকুয়াল টু এক্স কিউব, তাহলে জেড ইকুয়াল টু দেওয়া আছে এক্স কিউব, সিন্স বলে আবার লিখতে পারি ডিজেড ডিএক্স ইকুয়াল টু কত? ডিজেড ডিএক্স ইকুয়াল টু 3x স্কোয়ার। ওকে, নাও বলে আমরা লিখব ডিওয়াই ডিজেড ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স ডিভাইডেড বাই ডিজেড ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বসিয়ে দাও, 3x স্কোয়ার বাই 1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডিজেড ডিএক্স মানে ইন্টু ডিএক্স ডিজেড, মানে এটা উল্টে যাবে, ইন্টু 1 বাই 3x স্কোয়ার। এটা ক্যান্সেল হয়ে গেল,
দিস ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার। এই আনসারটা আমরা পেলাম ডিওয়াই ডিজেড এর ভ্যালু। তাহলে আমরা যেহেতু ধরেছিলাম ওয়াই ইকুয়াল টু এটা, জেড ইকুয়াল টু এটা, তাহলে ডিওয়াই ডিজেড এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1/1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার। তাহলে ডিফারেন্সিয়েশন অফ এক্স কিউব বাই 1 মাইনাস এক্স কিউব উইথ রেসপেক্ট টু এক্স কিউব এর ভ্যালু কত হলো 1/1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার। এইরকম যে কোনো প্রবলেম আমাদের দিক না কেন, যখনই কোনো একটা ফাংশন দিয়ে দেবে তার ডেরিভেটিভ করতে বলবে উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন, আমাদের কিন্তু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু এই ফর্মে আমরা ধরবো। সবসময় যে ওয়াই ধরতে পারবো তা নয়, এমন হতে পারে এর মধ্যেই ওয়াই আছে, সেক্ষেত্রে তো ওয়াই ধরতে পারবো না। তখন আমাদের এখানে পি ধরবো, এটাকে কিউ ধরবো, ডিপি ডি কিউ বের করবো। এইভাবে এগোতে থাকলে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করতে পারবো। তো আজকে এই কটা প্রবলেমই তোমাদের বললাম, আশা করি তোমাদের বোধগম্য হয়েছে। এই ধরনের প্রবলেম তোমরা বই থেকে আরও কিছু করার চেষ্টা করবে, পরবর্তীতে আমি আরও কিছু প্রবলেম করার চেষ্টা করব।